চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এই আজকে এই বেতার জগতের মানুষ আছে, যাই হোক আমি সেই জায়গায় যাচ্ছি না, সেটা আমি ওনার হাতে তুলে দেবো। তার জন্যে কয়েকজন বসলাম, বসে আলোচনা করলাম যে সাহিত্য পত্রিকা উন্মোচিত তার কবিতা সুন্দর বিশিষ্ট জনেরা যে শব্দের বিপ্লব সেখানে আমাদের এই সংগঠনের তরফ থেকে ভাতা দেওয়া যাওয়া। রেজিনগর নবাব সিরাজদৌল্লা সাহিত্য পরিষদের পক্ষ থেকে আজকে রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুল, যা পলাশির যুদ্ধের বীর সেনানী মীর মদনের সমাধির পাশে আমাদের বিদ্যালয় রয়েছে, এখানে খুবই বর্ণময়ভাবে আমরা পালন করছি রেজিনগর সাহিত্য উৎসব। এবং এই সাহিত্য উৎসবের অন্যতম আকর্ষণ হিসাবে আমরা শব্দের বিপ্লব নামে আমাদের সাহিত্য পত্রিকা আজকে আমরা প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি একদিকে অপসংস্কৃতি এবং রিল ভিডিওর যে অশুভ শক্তি আমাদেরকে গ্রাস করে নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে যুব সমাজকে এবং শিক্ষিত মানুষের মনন চেতনকে আরও উন্নত করতে আমরা শব্দের বিপ্লব পত্রিকার মাধ্যমে কবিতা গল্প রচনার মাধ্যমে সৃজনশীলতাকে আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে চাইছি। এবং বিশেষ করে শিক্ষার্থী এবং যুব সমাজরা যাতে অপসংস্কৃতি থেকে এবং রিল ভিডিও থেকে দূরে থেকে সুস্থ সংস্কৃতির দিকে মনোনিবেশ করে, সেই চেষ্টার জন্য আমরা আজকে এই প্রচেষ্টা নিয়েছি। ইতিমধ্যে সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক তারা উপস্থিত হয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা রেজিনগর নবাব সিরাজদৌল্লা সাহিত্য পরিষদের পক্ষ থেকে আজকে আমরা মীর মদন সম্মাননা প্রদান করছি সেই সমস্ত সমাজের গুণীজনদের যারা শিক্ষা ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে এবং সমাজ সেবার ক্ষেত্রে বিশিষ্ট ভূমিকা রাখছেন, তাদেরকেও আমরা আজকে সম্মাননা জ্ঞাপন করব। এবং এই এলাকার দুজন নিট পরীক্ষার মতো পরীক্ষায় যারা সফল হয়েছে, সেই মোবারক শেখ এবং আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ছাত্রী নিফা ইয়াসমিন, তাদেরকেও আমরা আজকে সংবর্ধনা জ্ঞাপন করব। চেষ্টা করছি, কারণ ক্ষুদ্র ময়ূরও একদিন বনস্পতিতে পরিণত হয়, সেই বনস্পতির শুভ সূচনা আমরা করলাম। আগামী দিনে আমরা চেষ্টা করব প্রতি বৎসরই যাতে আমরা এভাবে আমরা শব্দের বিপ্লব পত্রিকাকে প্রকাশ করতে পারি এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে একটা বিশিষ্ট জায়গা নেবে আমাদের এই শব্দের বিপ্লব পত্রিকা। এবং শুধু তাই নয়, আমরা আজকে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপন করছি সারা দেশব্যাপী সাড়ম্বরে। আমাদের শব্দের বিপ্লব পত্রিকা প্রকাশ অনুষ্ঠানও বন্দে মাতরমের মাধ্যমে আমরা শুরু করেছি। এবং শুধু তাই নয়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, যিনি আমাদের মুর্শিদাবাদের বহরমপুর থেকে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেছিলেন, সেই জেলার আমরা মানুষ। একদিকে যেমন নবাব সিরাজদৌল্লার স্বদেশ চেতনা, অন্যদিকে আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি সাহিত্য সম্রাট নামে পরিচিত, তার যে সৃষ্টি, অমর সৃষ্টি বঙ্গদর্শন পত্রিকা, সেটাও কিন্তু মুর্শিদাবাদের মাটি থেকে প্রকাশিত হয়েছিল। ফলে আমরা আশাবাদী আমাদের শব্দের বিপ্লব পত্রিকা আগামী দিনে সাহিত্য চর্চার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। অবিচ্ছেদ সভাপতি, রেজিনগর নবাব সিরাজদৌল্লা সাহিত্য পরিষদের সভাপতি এবং শিক্ষক, রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুল। আমি আজকে খুবই খুশি যে আজ এরকম সুন্দর একটি জায়গায় আমাকে ডাকা হয়েছে, আমাকে সম্মাননা দেওয়া হচ্ছে। এই যে রেজিনগর সিরাজদৌল্লা সাহিত্য পরিষদ, এটা যে এত সুন্দর একটা পদক্ষেপ নেবে এটা আমিও ভাবতে পারিনি। এজন্য আমি ধন্যবাদ জানাবো মহাদেশকে, মহাদেশ এখানকার সেক্রেটারি এবং মহাদেশে আমাকে এখানে আহ্বান জানিয়েছে আসার জন্যে। আমার এটা এত ভালো লাগছে, আমি আপ্লুত বলা যায় যে নবাবদের জায়গা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ মানেই নবাব, আমরা জানি। সেই নবাবদের জায়গায় নবাবদের নামে, বিশেষ করে সিরাজদৌল্লার নামে যে এমন একটি পরিষদ তৈরি হয়েছে, এটা সত্যি আমার খুব ভালো লাগছে আজ। এবং আমি এটা আশা করব এই পরিষদের শুরু আজ, কিন্তু এর কোনো শেষ হবে না। এই পরিষদ চলতেই থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ। এবং সকলেই এই পরিষদকে উৎসাহিত করবে, আমরাও উৎসাহিত করব। এবং এই পরিষদ আজকে ছোট শিশু থেকে একদিন একটা পূর্ণবয়স্ক মানুষে পরিণত হবে।
আপনার নাম? আমার নাম গোপা মুখার্জি, আমি বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরামের সাধারণ সম্পাদক। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সাহিত্য পরিষদ আছে এবং সাহিত্য উৎসব সেখানে হয়। আমরা রেজিনগরের বুকে প্রথম এই সিরাজদৌল্লা সাহিত্য পরিষদ গঠন করেছি এবং আজকে শব্দের বিপ্লব সাহিত্য পত্রিকা প্রকাশ করলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা প্রত্যেক বছরে চালু থাকবে এবং এটা আমরা জেলা প্রশাসক এবং রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি যাতে এই পরিষদটা বৃহত্তরভাবে গড়ে ওঠে এবং এই একটা সাহিত্য ভবন রেজিনাল বুকে গড়ে ওঠে, সেটার জন্য আমরা আবেদন রাখছি। আমাদের কমিটি থেকে টিমটাকে আরো আগে বাড়িয়ে নিয়ে যাব এবং আমরা এর থেকে বড় বড় সাহিত্য সংগঠন এবং সাহিত্য উৎসব আমরা রিজিনাল বুকে করা আমাদের পরিকল্পনা আছে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে ক্যামেরা নিয়ে যে আমরা ভাবতে পারিনি যে এতটা লেখক লেখিকা যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হবে। সেই সকাল থেকে একজন ফোন করেছে যে আমরা শিলিগুড়ি থেকে এসেছি, কেউ বলছে আমরা নন্দীগ্রাম থেকে এসেছি, কেউ বলছে আমরা দীঘা থেকে এসেছি, বর্ধমান থেকে এসেছি। আমরা খুব ভালো লাগলো যে রিজিনাল বুকে একটা প্রথম যে সাহিত্য পরিষদে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লেখক লেখিকা উপস্থিত হয়েছে। এটাই তার প্রমাণ করে যে রেজিনগরে যে সাহিত্য ভালোবাসা, সাহিত্য সংগঠন এর ইচ্ছা আরো বৃহত্তরভাবে আরো বড় হবে বলে আমরা আশা রাখছি। আমি মহাদেশ শেখ, নবাব সিরাজদৌল্লা সাহিত্য পরিষদের আমি সম্পাদক।